আমাদের বাড়িয়ালির তোমার খুবই পছন্দ। উনি চাইতেছে তার মেয়ের সাথে তোমার একটা সম্পর্ক হোক। তুমি কি বলো বাবা? না মামি। বাবা ফয়সাল, তোমার একটা কথা বলবো বইলা তোমার একটু বসতে বলছি। বলেন না মামি। তুমি কিন্তু আবার কিছু মনে করো না বাবা। না না, আপনি বলেন না মামি। তুমি তো অনেকদিন ধরে ঢাকা শহরে আসছো, আর পড়াশোনাও তো শেষ করছো, মাশাআল্লাহ এত সুন্দর চাকরিও করতেছো। বাবা, তোমার সাথে কি কারো সম্পর্ক আছে? তুমি কি কারো পছন্দ করো? না। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। বাবা শোনো, একটা ভালো খবর আছে। ওই যে আমাদের বাড়িয়ালি আছে না, তুমি তো চিনো, তোমার তো বন্ধু যে নাবিলা, আমাদের বাড়িয়ালির তোমার খুবই পছন্দ। উনি চাইতেছে তার মেয়ের সাথে তোমার একটা সম্পর্ক হোক। তুমি কি বলো বাবা? আমি তো তোমার খালার সাথে কথা বলতাম, কিন্তু ভাবলাম যে আগে তোমার সাথেই কথা বলে নিই, আগে তোমার ব্যাপারটা জানি, তারপরে তোমার খালার সাথে কথা বলবো। মেয়েটা তো খুব ভালো, দেখতে দেখতে শুনতে ভালো, আবার তাদের ঢাকায় এত সুন্দর বাড়ি আছে, তোমার জন্য মনে ভালোই হবে বাবা। তুমি কি বলো? না মামি, আমি আমি বিয়ে করতে চাই না। কেন বাবা? তোমার জীবনটা আগায় নিতে হইব না? এটা কি বললা তুমি? সংসারী হইতে হইব না বাবা? আমার আমার ব্যাপারে তো আপনি সবই জানেন মামি। বাবা আমি জানি তোমার পরিবারের কথা, আমি জানি, কিন্তু বাবা সব কিছু ধরে রাখলে তো হইব না। ওইসবে কাটাইয়া তোমার জীবনটা আগায় নিয়ে যেতে হইব। না মামি, বিয়ের কথাবার্তা আসলেই আমার পরিবার নিয়েও কথা আসবে। আমার এখন এই বিয়ে, পরিবার, সম্পর্ক, একটা ঘেন্না চলে আসছে মামি। ঘেন্না করি। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না মামি। আমি আসি। আম্মা, ফয়সাল ভাই চলে গেল? এই তো এই মাত্রই উঠে গেল। কি বললো আম্মা? সে কি এই বিয়েতে রাজি? ফয়সাল কোনো সম্পর্কে জড়াইতে চায় না রে মা, সে রাজি না।